আসসালামু আলাইকুম। চলন্ত ট্রেনের হাতল ধরে ছুটছে এক কুলি আর বলছে, আল্লাহ আপনার কড়া বিচার করব। আল্লাহ আপনার বিচার করবে। কথাটাকে সহজভাবে নেওয়ার কিচ্ছু নাই। ভিডিওটি যখন ফেসবুকে আপলোড করা হয়, এরপরই এটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেন এবং দেখার পর প্রত্যেকটা মানুষের এটাই মনে হয় যে যে ব্যক্তি এই কুলির সাথে এই কাজটা করেছেন আসলে খুব অন্যায় একটা কাজ করেছেন। তবে গতকাল আমি স্বপন আহমেদের একটা ভিডিও দেখি। স্বপন আহমেদ ঠিক এভাবেই বলছিলেন, সে এই ছেলেকে এর আগেও দেখেছেন এবং তার সাথে এই ছেলের কথা হয়েছে। তো স্বপন আহমেদের মুখ থেকে আসলে কথাগুলো একটু শুনে আসি। তো এই ভিডিওটা যখন দুই একবার আমার সামনে আসে, যেহেতু ভাইরাল হয়েছে সামনে আসে, তখন দেখার পর আমারও মায়া লাগে। কিন্তু এখন আমি যখন এই ছেলের ইন্টারভিউ দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই ছেলেকে আমি চিনি। এই ছেলে বলতেছিল, ভাই মানে ইয়া করেন, বেশি টাকা দেওয়া লাগবে না, আপনি আমাকে খুশি কইরা দিয়েন, বা তেমন বেশি টাকা দেওয়া লাগবে না, ইয়া করি 50 টাকা আপনি আমাকে দিয়েন। তো প্রথমে তো 50 টাকা দিলাম। তো দেওয়ার পর 50 টাকা দেখার পরে ও বলতেছিল, ভাই এটা কি দিলেন, এই টাকা তো মানে আপনার সাথে কথা ছিল না, আর এটা তো আমার ইয়ার ভাড়াই না, আর হুইল চেয়ারের ভাড়া নাই। আমি অবাক। স্বপন আহমেদের কথাগুলো শোনার পর আমার এটা মনে হয়, স্টেশনে আসলে এরকম কিছু কুলি থাকেন যারা শুরুতে অল্প টাকায় রাজি হয়ে যান, এরপর অতিরিক্ত টাকা চার্জ করেন। যদি এরকমটা হয় তাহলে এটাও খুব খারাপ, এটা আসলে অযৌক্তিক। তারপর আমি চিন্তা করলাম যে আমি আসলে স্বপন আহমেদের কথা বিশ্বাস করব, নাকি যেটা দেখলাম ওই ছেলের কাছ থেকে যেটা দেখলাম সেটাকে বিশ্বাস করব। যাই হোক, ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমার কাছে আরো একটা ভিডিও আসে। তো সেখানে আবার এই ভাই যে ভিডিও ধারণ করছিল তাকে খুব গালাগালি করছিল। সে কেন ইনস্ট্যান্ট প্রতিবাদ করে নাই? আসেন তার ভিডিওটা একটু দেখি। যে ভিডিওটা করছে সে হলো প্রকৃত অমানুষ, কাপুরুষ। যদি ওর জায়গায় আমি থাকতাম, ওর মাজায় লাত্তি মেরা ট্রেন থেকে লাফাই দিতাম। একজন কুলি দিনমজুরি, যে কিনা তার মালগুলো বয়া ট্রেনে তুলে দিছে, তার টাকাটা না দিয়ে একটা অমানুষ, একটা জানোয়ার যার জন্মের কোনো ঠিক নাই, তার টাকাটা মেরা দিয়ে চলে যেতেছে। ভাইয়ের বক্তব্য শোনার পরে আমার এটাই মনে হইলো যে ফেসবুক আসলে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যাই হোক না কেন ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। এখন আপনি কোন দিকটা যাচাই করবেন, মানে কোন দিকটা বিবেচনা করবেন, আপনি কোন দিক চিন্তা ভাবনা করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। যাই হোক, আজকে সকালে আবার কিছু ভিডিও দেখলাম যে সাংবাদিকরা ওই ছেলেকে ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল করে দিচ্ছেন। সে কাজ করতে পারছে না, সাংবাদিকরা পেছন পেছন ঘুরছেন ইন্টারভিউ নেওয়ার জন্য এবং ঘটনার মূল সত্যতা যাচাই করার জন্য। আসলে এটা হওয়া উচিত, ঘটনাটা কি ঘটেছিল এটা আসলে সামনে আসা উচিত।